नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम वक़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সম্মানিত ওলামায়ে কেরাম, জ্ঞান অনুসন্ধানী, কষ্ট সহিষ্ণু শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি তার দ্বীন শরীয়তের সপক্ষে কিছু কথা জানতে বুঝতে আমাদেরকে এই মজলিসে সমাবেত করিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সরকার দো আলমের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সভাটার একটি বিশেষ বৈশিষ্ট্য, এখানে দোকান পসারির আনাগোনা নেই এবং সেখানে মানুষদের ভিড়ভাট্টা নেই, যা বর্তমান সময়ে যদি দুটো জায়গা থাকে তার মধ্যে আমাদের এই সভাটার একটি বৈশিষ্ট্য। যদিও যারা দোকান পসারিতে ঘোরে, দোকান নেই বলে তারা যে সবাই বসেছে এটা মনে হয় না, কিন্তু ইসলামী মাহফিলের নাম করে পাপ জোগাড়ের হাত থেকে অন্তত স্থানীয় মানুষরা বেঁচে থাকে। ফলে খুব নিরিবিলি ভাবেই দুটি কথা এ মজলিসে আলোচনা করা যায়। তবুও শুরুতে আমি একবার অনুরোধ করছি, যারা তাবাররুকের ব্যবস্থাপনার খেদমতে রয়েছেন তারা ছাড়া বাকি ওয়াজ শোনার মতো বৈষয়িক ভাই কিংবা মুরব্বী যারা বাইরে আছেন, অল্পক্ষণ আলোচনা করব, তারপর পরই দোয়া মুনাজাত ও সবরেসানি হবে, যেটা আমাদেরও লাভ, আমাদের মৃত ইমানদার আত্মাদেরও লাভ। ফলে এই অল্প সময়টুকু বাইরে না কাটিয়ে মেহরবানি করে মজলিসটাতে এসে বসুন। আমি বিদায়ী বক্তা স্নেহভাজন মৌলানা সাহেবের শেষ দিকের কয়েক মিনিটের কথা শুনছিলাম। আগের কথাগুলি আপনারা সরাসরি শুনেছেন, জোয়ানি কণ্ঠে, উদ্যত কণ্ঠে তিনি আপনাদের কাছে তার বক্তব্য পরিবেশন করেছেন। তবে তার শেষ দিকের কথায় আমি অনুমান করেছি যে ইমানদারের গুণ এবং বৈশিষ্ট্যের উপরে তিনি আলোচনা রেখেছেন। আমার অনুমান ঠিক না ভুল? এবং সম্ভবত আয়াত পড়ে থাকবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। তাই তো নাকি? আয়াত বুঝতে পারেননি বলে? জি, তিনি আয়াত পড়েছেন, ইমানদার তারাই তাদের কাছে যাদের কাছে আল্লাহর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় আসে, কোরআন পড়লে ঈমান বাড়ে, তারা ভরসা করে আল্লাহ পাকের উপরে, তারা নামাজ কায়েম করে, আল্লাহ রাহে দান করে, তারাই প্রকৃত ঈমানদার।
এবার মিলেছে আপনাদের মনের সঙ্গে? ঠিক না? আমি চেল্লা বেল্লা করতে পারবো না, বয়স হয়েছে তো। খুব ভদ্র শান্ত ভাষায় একদম গল্পের মতো করে এই ব্রেনগুলোকে একটু কালচার করি। রজব আলী সাহেব আয়াত পড়ে সেই আয়াতের পাটে পাটে বিষয় ভিত্তিক কথাগুলোকে আপনাদেরকে শুনিয়েছে। আমি একদম ওই আয়াত পাকের একদম গোড়ার কথাটাই শুধুমাত্র আলোচনা করছি। সেটা হলো, ভাই যারা ইমানদার হয় তাদের মূলে একটা বিষয়কে স্বীকৃতি দিতে হয়। সেটা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বার্তাবাহক, যাকে কোরআনের ভাষায় বলা হয় রাসূলুল্লাহ। এটাকেই আমরা বলে থাকি কালেমা। তাম বিশ্ব জুড়ে যত ইমানদার রয়েছে, ইমানের ঘরে ঢুকবার জন্য এটাই হলো চাবিকাঠি। ঠিক তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটিকে অন্তরে বিশ্বাস করে আর মুখ দিয়ে স্বীকার করে ইমান ঘরের ভিতরে প্রবেশ করতে হয়। কথা মনে থাকবে? বেয়াদবি নেন না। আমরা যারা মুসলমান পরিবারের মানুষ, তারা তো পৈতৃক সূত্রে ওই কলেমার ঘরেই জন্ম নিয়ে নিজেদেরকে মুসলমান বলে আত্মপরিচয় দিয়েছে। ঠিক না ভাই? কিন্তু এখন যদি কোনো নন মুসলিম, কোনো অমুসলিম যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, তাহলে তাকে যত কথার স্বীকৃতি দিতে হোক, গোড়ায় দিতে হবে এই কথাটারই স্বীকৃতি, তাই না? আর এগিয়ে পড়ে আমাদের আত্মবিশ্বাস যে আমরা যখন কলেমার ঘরে জন্ম নিয়েছি, কলেমা যখন পড়িয়ে ফেলেছি, ফলে আমরা ইমানদার। সেই আত্মবিশ্বাসের ভিত্তিতেই আমরা আর একটা পরিচয় দিয়ে থাকি, আমরা মুসলমান। অন্যমনস্ক হন না, চঞ্চল হন না। আমি এই যেভাবে বলছি এভাবেই ইনশাল্লাহ বলবো, শুধু এই মাথাগুলো, এই কথাগুলো গেঁথে দেওয়ার জন্য। এবার একটু গভীরে চলুন ভাই। কোরআন এবং হাদিস একাধারে এই বিশ্বাসের কয়েকটি পর্যায় দিয়েছে। নাম্বার 1 আল্লাহকে বিশ্বাস, নাম্বার 2 ফেরেশতাকে বিশ্বাস, নাম্বার 3 কিতাব সমূহকে বিশ্বাস, নাম্বার 4 রসুলদেরকে বিশ্বাস, নাম্বার 5 পরকালের দিবসটাকে বিশ্বাস, নাম্বার 6 ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস, নাম্বার 7 কবর থেকে উঠতে হবে এর উপরে বিশ্বাস। এই 7টি অদৃশ্যের বিষয়কে বিশ্বাস করার বিনিময়ে একজন হয় মৌলিক ইমানদার। মনে থাকবে? 3 নম্বরে এবার আর একটু গভীরে চলুন। প্রথমত আল্লাহকে বিশ্বাস। এই আল্লাহ বিশ্বাসের পরিধি কতটা, এর গভীরতা কতখানি? আমার ধারণার কথা, হাজারে 2-4 জন লোক ছাড়া বাকি আমরা জানি বলে আমার বিশ্বাস হয় না। যদি বলেন এত বড় কথা,
তা আমি বলি, আপনি আপনার মনের সঙ্গে মিলান। প্রথমত যে আল্লাহকে বিশ্বাস করা, যে আল্লাহর জাত আর সিফাত, একটা হলো তার মৌলিক সত্তা, আর একটা হলো তার গুণাবলী। তার মৌলিক সত্তাতে মনে রাখতে হবে আল্লাহ একটা ইউনিভার্সাল ওয়ার্ড, একটা ইউনিক ওয়ার্ড। যেমন বিশ্বজনীন একটা শব্দ হলো আল্লাহ, তেমন তুলনাহীন একটা শব্দ হলো আল্লাহ। ওই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বিশ্বাসটা করতে হবে যে আল্লাহর কোনো জোড়া নেই, তার স্ত্রী নেই, তার কন্যা পুত্র কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তাকে দেখা যায় না। তিনি কোনো জায়গা নিয়ে কোথাও বসে থাকেন না, তার দেহের কোনো আকার নাই, তার কোনো ভার নাই, তার কোনো ভর নেই, অথচ তিনি সর্বশক্তিমান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান, সকল শোভনীয় বিষয়ে তিনি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে বিশ্বাস করা ঈমানদারের জীবনের একেবারে মূল ভিত, সেই আল্লাহর জাতের উপরে এতগুলো বিশ্বাস আমাদের রাখতে হবে, যা মৌলিক নীতিটা কোরআন শরীফের সূরা ইখলাসের ভিতরে ব্যক্ত হয়েছে। কুল, হে নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সৃষ্টির ভিতরে কেউ নেই। সুবহানাল্লাহ। তিনি ঘুমান না, তার খাওয়া পেওয়া লাগে না, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর সুরক্ষাদাতা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের জাতের উপরে এই এতটা বিস্তার বিশ্বাস আল্লাহ বিশ্বাসের অংশ। এখন আপনি বলুন, আমাদের সমাজে যে সমস্ত ছেলেরা মেয়েরা মুসলিম কমিউনিটিতে জন্ম নিয়ে বেড়ে উঠেছে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ হাজারো বার কেন লাখো বার পড়ুক, আমি সেটা অবিশ্বাস করি না, কিন্তু এই এতগুলো আনুষঙ্গিক আল্লাহর জাতের উপরে বিশ্বাসের জ্ঞান কি সত্যি এদের আছে? একটু জোরে বলেন। নাই। অথচ ওইটা হলো ঈমানের ভিত। দ্বিতীয়ত আল্লাহর গুণাবলী, তিনি রাজ্জাক, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রুজিদাতা, তিনি রোগদাতা, তিনি রোগ মুক্তিদাতা, তিনি সম্মানদাতা, তিনি অপমানকর্তা, তিনি সুস্থকর্তা। ওই আল্লাহ এরূপ গুণাবলী হাদিস শরীফে বর্ণিত হয়েছে 100 বেশি। এই আল্লাহর গুণাবলীগুলির উপরে যিনি বিশ্বাস করেন তিনি তো আল্লাহ পাকের বিশ্বাসের মূল বুনিয়াদটাকে রক্ষা করেছেন। এখন আমরা যদি বিচার করতে বসি, ভাই ভাই আমি আগেই বলেছি গল্প করব, মজলিসটাতে দু শ্রেণীর লোক আছে। একদল রয়েছেন দিনদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা, বহুদিনের ওয়াজ শোনার অভিজ্ঞ ব্যক্তি। আর একদল রয়েছে হয়তো আমাদের প্রিয় নওজোয়ান যুবক ছেলেরা, তাদের বয়সও কম, ওয়াজ শোনার পরিমাণও কম, তারা আলেম ওলামাদের মজলিস এবং সঙ্গও পেয়েছে কম। ঠিক বললাম না ভুল? ফলে বৈষয়িক মুরব্বীদের তুলনায়
এদের জ্ঞান, এদের অভিজ্ঞতা, এদের আদব, এদের আখলাক, এদের বিনয়, এদের নম্রতা, আল্লাহর প্রতি বিশ্বাসের গ্রাউন্ড, আল্লাহর প্রতি বিশ্বাসের গভীরতা এদের কম থাকাই স্বাভাবিক। আমরা দুটো শ্রেণী, পর্দাতেও থাকতে পারেন একই ভাবে, একই ধরনের, এরকম দুটো ভাব। তো আমরা যারা এই দিনদার ইমানদার বলে নিজেদের আত্মপরিচয় দিয়েছি, এই কথাগুলো সুন্দর ভিতর দিয়ে তাদের ওই বিশ্বাসের গভীরতাটা বাড়াতে হবে। যারা নতুন, তাদেরকে নতুন করে শিখতে হবে যে আমি যতই মুসলিম ঘরে জন্ম নেই আর কলেমা আমি মুখে যতই আওড়াই, এর মর্ম সহ যদি আমি বিশ্বাস করি তবে তো আল্লাহ বিশ্বাস আমার খাঁটি। সম্মানিত ভাই, তাহলে আমি এটাকে বললাম যে আল্লাহ বিশ্বাসের একটা পরিধি। আমার এই সব কথাগুলো, সাজানো কথাগুলো আমাদের সবার ব্রেনে হয়তো সাজিয়ে না থাকতে পারে, কিন্তু এই যে এই জড় পদার্থগুলো টাঙানো আছে ওদের কাছে সব আবার পাওয়া যাবে, যাবে না? যাবে না? সব একদম হুবহু পাওয়া যাবে। প্রিয় ভাই আমার, যদি আল্লাহর কাছে আমাকে খাঁটি ইমানদার বলে পরিচয় দিতে হয়, তাহলে তার গোড়ার এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে খাটাতে হবে। আমি একদম গোড়ার কথা বলছি। নাম্বার 2 মনে রাখুন এই সঙ্গে, যে আমি কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। এটা আমার বিশ্বাসের আর একটা সাইড। এই শিরক 3 প্রকার। নাম্বার 1, প্রকাশ্য আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা চলবে না। আমি এর থেকেও খুলে আর বলছি না, পরিবেশের দিকে লক্ষ্য করে মনে করি আমার এই কথাটাই আপনাদের বোঝার জন্য যথেষ্ট। আল্লাহ ছাড়া আমরা অন্য কোথাও, গাছের কাছে, পাথরের কাছে, আগুনের কাছে, সূর্যের কাছে, তারকার কাছে, কারোর কাছে আমার মাথাকে আমি নত করতে যদি করি, শিরক। ওটা ইমানের সম্পূর্ণ 100 ডিগ্রি উল্টো। তাহলে ইমানদার যখন হব, ওইটাকে বাদ দেওয়া লাগবে। একটা ভাগ। 2 নম্বর ভাগ হলো এটা, সেটা হলো যে আমি ওই রকমটা করি না, কিন্তু আমি আমার কার্যত বিশ্বাস করি অবৈধ পথে রোজগার করলে আমার উন্নতি হবে, ডাক্তারের ওষুধ খেলে আমার রোগ সারবে, সম্মান আমার, সাপোজ রাজনীতির ভিতরে জীবন আমার বাঁচাতে পারে ওরা, আমি ওই দলে গিয়েছিলাম বোঝে আজও বেঁচে আছি। সম্মানিত ভাই, এই যে গুণগুলো টোটালটাই আল্লাহ। এখন যদি কোনো ভাই বিশ্বাস করে মিথ্যা কথা না বললে রোজগার বাড়বে না, সুদ না খেলে উন্নতি হবে না, কেউ যদি মনে করেন আমি ওই দলে না গেলে আমি বাঁচতে পারবো না, কেউ যদি মনে করেন অমুক ডাক্তারের ওষুধ না খেলে আমার রোগ সারবে না, কেউ যদি মনে করেন আমি অমুক ডাক্তারের ওষুধ খেয়েছিলাম বলে বেঁচে গেছি, এইগুলো হলো ছোট শিরক। এগুলো কি? তাহলে যদি আমাকে ইমানদার বলে দাবি করে ওই জায়গাটায় টিকতে হয়, তাহলে আগেরটা বড় শিরক, ওটাও চলবে না, এই ছোট শিরকটাও চলবে। নাম্বার 3 নম্বর আরেকটা শিরক। আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি, আমার চিন্তা এই লোকগুলোকে খুশি করা। আপনি ওয়াজ শুনছেন, আপনার চিন্তা একটু যাই না গেলে কিরম দেখাচ্ছে। আর একজন নামাজ পড়ছেন লোককে দেখানোর জন্য, কেউ দান করছেন মানুষের কাছে নাম কিনবার জন্য,
কেউ এক গরিবকে একগাল খেতে দিচ্ছেন একটু বাবা পাওয়ার জন্য, এক কথায় কোন ধর্মের কোন ইবাদত একবার সুবহানাল্লাহ বলা হোক আর রাত 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে হোক, কোন ইবাদত যদি আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া দুনিয়ার মানুষের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সম্মান কুড়াবার জন্য হয়, ওটা 3 নম্বর শিরক, ওটার নাম গুপ্ত শিরক। তাহলে একজনকে যদি হতে হয় আল্লাহর কাছে ঈমানদার, তাহলে বড় শিরক থেকেও বাঁচতে হবে, এই ছোট শিরকটা থেকেও বাঁচতে হবে, আর এই গোপন শিরকটা থেকেও বাঁচতে হবে। কি গো, ফাউ সময় নষ্ট করছি আপনাদের মনে হচ্ছে? ভাই রজবুল সাহেব তো অনেক অনেক বড় ধরনের কথা বলেছেন, আমি একটু ছোট ধরনের গোলার কথা বলছি। আগে অন্তত হই মূল ইমানদারটা, তারপরে অন্যগুলো পরে দেখা যাবে। এবারে বিচার করি এই জায়গাটায় দাঁড়িয়ে যে আজকের সমাজের মুসলিম যারা, এদেরকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে আল্লাহ পাকের জাতের উপরে যতটা বিশ্বাস রাখতে হয়, আল্লাহর গুণের উপরে যতটা বিশ্বাস রাখতে হয়, আর ওই বিশ্বাসটাকে বাঁচানোর জন্য এই 3 প্রকারের শিরক থেকে বাঁচতে হয়, তবে ওই বিশ্বাসটা ঠিক থাকে। একটু বেয়াদবি না নিয়ে বলবেন, মুসলিম কমিউনিটির ধর্ম করার হাল আর জ্ঞান চর্চার হাল যা, সত্য সত্যি মূল ইমানের জায়গায় আমরা সবাই ঠিক আছি বলে মনে হয়? কি গো, বলতে কি হচ্ছে? ঠিক আছে মনে হচ্ছে না? সবে তো একটা বললাম। আমি কাউকে হতাশ করতে বসেছি। আমরা ইমানদার মুসলমান, তো যেটাই আমাদের দাবি সেটাকে কমপ্লিট করা, সেটাকে দোষ মুক্ত করা, সেটাকে খাঁটি বানানো, তবেই তো আমার ধর্ম জীবনের কিছু উন্নতি হয়েছে বলে মনে হবে। না হলে ওই চলমান বিশ্বাস ওর উপরেই আমরা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিয়ে থাকি। নিঃসন্দেহে যারা মন দিয়ে আমার কথাগুলো শুনছেন, আমি বিশ্বাস করি আমার এই কথাগুলো আমাদের চলমান বিশ্বাসের বাইরে। চলমান বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার ভিতরে যে এতটা গভীরতা রয়েছে এটা ভাববার মানুষ খুবই কম। সম্মানিত ভাইরা, মনে রাখুন, 2 নম্বর, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হয়। প্রথমত বিশ্বাস করতে হয় ফেরেশতারা নূরের তৈরি। দ্বিতীয়ত বিশ্বাস করতে হয় লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে কাজের আদেশ করেন তারা একটা কাজকেও কোনোদিন অগ্রাহ্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে কাজের নির্দেশ দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খু সে কাজগুলোকে তারা করে। সর্বোপরি মনে রাখা দরকার, ওই ফেরেশতাদের খাওয়া নেই, ঘুম নেই, পেশাব নেই, পায়খানা নেই, তাদের যৌন জ্বালা নেই, তাদের বিবি নেই, বাচ্চা নেই। যখন থেকে তারা সৃষ্টি, তারা এক একজন আল্লাহ পাকের এক একটা নির্দেশ পালনে নিয়োজিত। জোরে বলুন। এই বিশ্বাস ফেরেশতাদের রাখতে হবে। সব থেকে বড় বিশ্বাস হলো আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের কাছে 100% বিশ্বস্ত। 100% বিশ্বস্ত। সুতরাং সেই সঙ্গে মনে রাখা দরকার, ফেরেশতাদের আকার নাই, ওজন নাই, আমাদের কাছে তারা থাকে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ও ইমানদার, তুমি তো ইমানদার বলছো, বিশ্বাস রাখো, তোমার কাছে ফেরেশতা রয়েছে, অথচ তার ভার তুমি আন্দাজ করতে পারো না, তাকে তুমি চোখে দেখতে পাও না, তাকে তুমি হাতে স্পর্শ করতে পারো না। কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক। ইয়াফআলুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেগুলোই করো তারা সব জানে। ও ভাইরা, একটু বলবেন, আমাদের ঘরে
সব ইমানদারগুলো যদি এই বিশ্বাসটা করত যে আমার কাঁধের বোঝা বাড়িনি, হাতে ধরে ছুঁয়ে পাই না, চোখে দেখতে পাই না, অথচ কোরআন বলছে আমার কাছে ফেরেশতা রয়েছে আর আমার সমস্ত কিছু কাজকে তিনি দেখছেন, তেনারা দেখছেন, আমি যে কথা বলছি তারা শুনছেন এবং সেগুলোকে লিখছেন। এই বিশ্বাসটা যদি মুসলমানের ছেলে মেয়েদের থাকতো তাহলে রজব আলী সাহেবের অত চেল্লা বেল্লা করে আর আমার এত খুঁটে খুঁটে কথা বলে মানুষের বোঝানোর দরকার ছিল? কথা বলে, যদি ওই বিশ্বাসটাই থাকতো যে আমার কাছে ফেরেশতা রয়েছে, আমার কাজ কথা দেখছেন, শুনছেন, লিখছেন, তাহলে আমি নামাজটা কাজা করি কি করে, আমি গাড়িটা দেই কি করে, গীবতটা করি বা কি করে, পরের মালটা সেনায় দেখতে পাচ্ছে না তা আমি কেমনে চুরি করি, আমি কিভাবে মিথ্যা কথাটা বলি, কেমন করে আমি কারো প্রতি অত্যাচারটা করি, কিভাবে গানে মদে সুদে আমি মজে যাই, কেমন করে জুয়া পিটি, কেমন করে যুবকটা মোবাইলে ডুবে যেয়ে ফ্রি ফায়ারে, পাবজিতে আর নেকেট ছবিতে আর চিত্ত বিনোদনে কি করে মজে, একটু বিচার করেন। আমি বলেছি আগেই গল্প করব। যদি সত্যি আমি ফেরেশতা বিশ্বাস করি তাহলে এই কাজগুলো কি এই বিশ্বাসের পরেও কি হওয়া সম্ভব মনে হয়? কথা বলেন, আমি শুনলে ঘুম ভাগবে, ব্রেনে ঢুকবে, জীবনটা সংশোধনের পথ খুঁজে পাওয়া যাবে, বিশ্বাসের এরিয়াটা বাড়ানো যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ও বান্দা তোমরা মনে রাখো, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ওই ফেরেশতারা যে আমলনামা, যে খাতাটা বানিয়েছেন, ওই খাতাটাকে কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে আল্লাহ পাক ওই খাতাটাকে হাসরের ময়দানে আকাশ থেকে ফেলে দেবেন। ধুলোয় যেমন কাগজগুলো ওড়ে, এই ঝড়ে যেমন কাগজগুলো ওড়ে, তাম পৃথিবীর কোটি কোটি হাজার কোটি মানুষদের ওই আমলনামাটা হাসরের ময়দানে উঠতে থাকবে। আমাদের চোখগুলো ঊর্ধ্ব নজরে হয়ে যায়, কোটি কোটি পত্র উঠছে। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা তুমি মনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওইগুলোকে উড়িয়ে দেবো এবং ইয়ালকাহু মানসুরা, ওই ঘুরতে ঘুরতে উঠতে উঠতে যার কাগজ, যার লিপি, যার খাতা তার কাছে পৌঁছে যাবে। فأما من أوتي كتابه بيمينه, فأما من أوتي كتابه بيمينه, যারা ঈমানটাকে ঠিক রেখে আমলটাকে ঠিক করতে পেরেছে তাদের ওই খাতাটা সম্মুখের দিক দিয়ে ডান হাতে আসবে। লাফিয়ে ঝাঁপিয়ে গাজোয়ারি করে ছুটে যে জাম দিয়ে ওটা ধরে নেওয়া যাবে না বাবা, উড়বে। কার যে কোনটা তার ঠিক নেই, যার যেটা সেটা যথারীতি ভালো হলে সম্মুখের দিক দিয়ে ডানাতে আসবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, মহান আল্লাহ বলেছেন যার আমলনামাটা সম্মুখের দিক দিয়ে ডান হাতে আসবে তার হিসাবটা হবে অত্যন্ত সহজ। আর কি হবে? ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই ছেলেটার হাল, ওই লোকটার হাল হবে, দুনিয়ায় যখন কেউ পরীক্ষায় পাস করলে সে তার সার্টিফিকেট কিংবা মার্কশিটটাকে নিয়ে বন্ধুদেরকে দেখায়, আব্বা মাকে দেখায়, স্যারেদেরকে দেখায়, কিয়ামতের মহাময়দানে ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো তার ওই আমলনামাটাকে কিয়ামতের ময়দানের পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব, আব্বা
আব্বা মা ভাই বোন যাদেরকে চোখের সামনে পাবে তাদেরকে দেখাবে, দেখো দেখো আমি আমার জীবন পরীক্ষায় পাশ করেছি, আমার মালিক আমাকে ডান হাতে রেজাল্ট ধরিয়েছে। বিশ্বাস করতে হবে তো। লিখেছে কারা? জোরে বলে ফেরেশতা। জমা আল্লাহর কাছে, আল্লাহ ছড়িয়ে দেবে। মানুষগুলো যখন দাঁড়ায় হাত দুটো তখন দুপাশে পাশারে লেগে থাকে, কিন্তু ঘটনা কি, যারা বদ আমল করেছে পৃথিবীতে তাদের আমল নামাগুলো উঠতে 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 পিছন দিক দিয়ে বাঁ হাতে আসবে, কেউ ইচ্ছা করে ডান হাতে নিতে পারবে না, স্ট্রেট হাতটা ঘুরে পিছন দিকে চলে যাবে, ওই আমল নামা তার হাতে আঠার মতো লেগে যাবে। তুমি নেবে না? আঠার মতন জড়িয়ে ফাসাউফা ইয়াদউ সুবুরা, ও তখন মরণটাকে ডাকবে, হায় মরণ, যদি এই মুহূর্তে মরণ হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু ওই ইমানওয়ালা ভাইয়েরা মায়েরা মনে রাখুন, মরণ তো একবার, মরণ কবার শুধুমাত্র কবরে দেওয়ার জন্য। এটাও প্রকৃত মরণ নয় ভাই। আমি বললে হয়তো ভাববেন হুজুর আজ নতুন নতুন কথা বলছে, এই মরণ নয়। আরে যে লোকটা মারা গেল আমরা আমাদের চোখে দেখছি সে অসাড় অচল নিস্তব্ধ, তার ভেতরে কোনো স্পন্দন কিচ্ছু নেই। কিন্তু জানেন ওই লোকটার মৃত্যুতে কে কাঁদছে দেখতে পায়, কে গোসল দিচ্ছে দেখতে পায়, কারা তাকে খাটিয়া করে বহন করছে দেখতে পায়, কারা তাকে কাফন পরাচ্ছে দেখতে পায়, কারা তাকে নামিয়ে কবরে নিয়ে যাচ্ছে দেখতে পায়, ঘরের মেয়েরা নামছে না সঙ্গে যাচ্ছে না এটাও দেখতে পায়, কারা তার পিছনে সারিবদ্ধ কবর স্থান পর্যন্ত যাচ্ছে তা দেখতে পায়, কে কে তার কবরে নামাচ্ছে তাও তারা দেখতে পায়। জি, এরপরে যখন কবর দেওয়া লোকেদের এমন ব্যক্তি চলে যায় কবর থেকে বাড়ির দিকে, ওই কবরের মুর্দা এই লোকটার জুতোর আওয়াজ শুনতে পায়, ইতিমধ্যে মুনকার নেকির এসে প্রশ্ন করে, সে জানলে বলে রব্বি আল্লাহ, না জানলে বলে লা আদরি, আমি জানি না। আপনি বলুন মূল্য কই? বলেন মূল্যটা কই? মরেছে ও? মরিনি ভাই। যদি বলেন হুজুর এসব কি বলছে, তাহলে আপনি বলুন যে ও শুনছে কি করে, দেখছে কি করে, কারা ওষুধ দিচ্ছে, এমন কি বলে আমার দেহটা রূহ বেরিয়ে যাওয়ার জন্য পাকা ফোড়ার মতো ব্যথা হয়েছে, তোমরা আমার সঙ্গে নরম আচরণ করো। সত্যি সত্যি যারা গোসল দেয় তারা যথাসম্ভব নম্রতার সঙ্গেই দেয়। কোন মূল্য? ও ভাইরা আমার, মায়েরা ভালো করে মনে রাখুন, অ্যাকচুয়ালি এটা হলো ইন্তেকাল। ইন্তেকাল মানে হলো জায়গা বদল করা। লোকটা ছিল মাটির উপরের ভাগে, এখন আমরাই তাকে সাজগোজ করিয়ে গোসল দিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছি মাটির নিচের ঘরে। এই শব্দটা আরবিতে বলা হয় ইন্তেকাল, কিন্তু মউত বলে যেটা, এর একটাই কারণ হলো, সেটা হলো এটাই যে মনে ভাবুন কারোর জন্য যদি আল্লাহর অর্ডার আসে 2022 সালের 10ই জানুয়ারি আবাদ গ্রামের করিমকে ধরে তোমরা গোসল দিয়ে কাফন পরিয়ে কবরে দিও, দিতে পারবো? জোরে বলেন। সে কি যেতে চাইবে? মায়ার জগৎ, স্নেহের জগৎ, ভালোবাসার টানের জগৎ। সুতরাং আমরা কাউকে জীবন্ত মানুষকে ধরে কবরে দিতে পারবো না, আর সেও তো যেতে চাইবে না। এই মায়ার জগৎ বলে ওই মরণ নামীয় অবস্থাটা আল্লাহ সৃষ্টি করে দেয়। তোদের কাছ থেকেও মন থেকে চলে যাক, আর ওরও যেতে মায়া না লাগুক, তোরা একটুখানি গোসল করিয়ে কাফন পরিয়ে সম্মান জানিয়ে জানাজা পড়ে দিয়ায়
বাকিটা আমি আল্লাহ ওর যেমন অবস্থা রেখেছিলাম জীবন্তে এখনো অবস্থা তাই, শুধু তোরা জীবন্ত কবরে দিবি না, তাই মরণ নামক একটা পরিস্থিতি সৃষ্টি করে দেই, না হলে জীবন্তের যে হাল মরার পরেও তার হাল সবই এক। বোঝা গেছে কিছু? আর কিচ্ছু না, শুধু আমরাও মাটি দেব না আর ও যেতে চাইবে না, তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি আল্লাহ করে দিলেন যে যতই কাঁদিস যতই তোলা ছাড় খাস, জি ওদিকে বাঁশবাগানে গর্ত খোঁড়ার কাজ চলছে। কারণ যে পরিস্থিতিটা হয়েছে, ওকে এখন বাড়ি রাখলে আমাদের বাড়ি ছাড়তে হবে, পাড়ার লোকেদের পাড়া ছাড়তে হবে। কথা বলেন, এই জন্যই মরণ শব্দটা। তা না হলে মূল হলো জায়গা পরিবর্তন। জি অভাব কিসের ঘটেছে? ওর ভিতরে রূহ ছিল, সেই রূহটা আল্লাহ সিজ করেছে। কি ছিল? এখন ওই দেহটা পচনশীল, এখন দেহটা দুর্গন্ধ হওয়ার পথে। ঠিক না ভুল? কথাটাকে বোঝানোর জন্য একটা বাস্তবের কথা বোঝাই, চট করে বুঝে ফেলুন। সময় কম, আমি যা ধরেছি 2-4 ঘন্টা বললেও হয়তো শেষ করতে পারবো না। ভাই ব্যাপারটা এইটুকু বুঝুন, আমাদের কাছে এখন চলছে সরকারি একটা নোট 2000 টাকার। মনে ভাবুন আজকে রাত 10টায় সরকার ঘোষণা দিয়েছে যে 2000 টাকার নোট বাতিল করা হলো। আমরা এখানে ছিলাম, ধরুন জানতে পারি। সকালবেলা 2000 টাকার একটা নোট নিয়ে আমি স্থানীয় কোন পানের দোকানে গিয়ে বললাম, ভাই এই 2000 টাকার নোটটা নেন, আপনাকে 1995 টাকা ফেরত দিতে হবে না, আপনি জাস্ট আমাকে একটা পান দেন। দেবে বলে মনে হয়? কিসে অচল? ও তো কালকে যে কাগজ ছিল সেই কাগজ, ওতে কালকে যে গান্ধীর মূর্তি ছিল আর সেই গান্ধীর মূর্তি, ওতে যে রিজার্ভ ব্যাংকের সিগনেচার ছিল সেই রিজার্ভ ব্যাংকের সিগনেচার এতে রয়েছে। কিন্তু ঘটনা ঘটেছে ওর উপরে ছিল সরকারি একটা অর্ডার, সরকারি সেই অর্ডারটা প্রত্যাহার করে নিয়েছে। ফলে ও দোকানদার বলবে, ভাই আপনার পয়সা না থাকে আমি একটা ফ্রি পান আপনাকে দিচ্ছি, খেয়ে যান, ওই কাগজটা দেবেন না, ও নিয়ে আমি আর বাক্স জঞ্জাল করতে রাজি নি। কেউ ভাই জিজি করলে হবে না, কথা মাথায় ঢোকাতে হবে। জি এই যে বডিটা, এটা একটা খাঁচা, এটা একটা খাঁচা। এই খাঁচাটার ভিতরে রয়েছে আল্লাহর একটা অর্ডার, আর ওই অর্ডারটা কি কোরআনের ভাষায় বলা হয় রূহ। সুবহানাল্লাহ। ওই অর্ডারটা কি বলে? রূহ। সরকার অর্ডারটাকে প্রত্যাহার করে নিয়েছে। 2000 টাকার মূল্যায়নটা 5টা পয়সাও আর দাম নাই, বাচ্চাদের খেলনা। আল্লাহ পাক রূহের মতো একটা অর্ডার এতে দিয়েছিলেন। চোখ দেখছিল, কান শুনছিল, জবান কথা বলছিল, পা চলছিল, হাত ধরছিল, মাথা চিন্তা করছিল, কলব নিয়ত করছিল। আল্লাহ যেই অর্ডারটা তুলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে এই মূল্যবান পরিচর্যার দেহটা এটা হয়েছে এখন ওই 2000 টাকার নোটের সমতুল্য, মূল্যহীন, পচনশীল, দুর্গন্ধময় একটা খাঁচা। ই নিয়েই আমাদের দাদাগিরি, ই নিয়ে মাস্তানি, ই নিয়ে নামাজ কাজা, ই নিয়ে যে সুদে মদে মাতলামি, অথচ চলছে আল্লাহ পাকের একটা অর্ডারের জোরে। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, ফিরে চলুন। তাহলে রূহ যেটা ছিল সেটা তো আল্লাহ নিয়ে নিয়েছেন, সেটা আল্লাহ কি নিয়ে নিয়েছেন, সে তো চলে গেছে। জি পড়ে আছে খাঁচাটা।
আর এই খাঁচাটা কি আমরা কবরে দিয়ে আসছি, পৌঁছলে জীবন্ত মানুষদের কষ্ট ঘর বাড়ি ছাড়তে হতে পারে। তাই জি সম্মানিত ভাই আমার, মনে রেখে দিন, আমি এবার আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন, এবার উপলব্ধি করুন। মরণ কবার বলেছি? জোরে বলেন। আর যে মরণটা একবার বলছি তারও হকিকত এই যা বোঝালাম। শুধু মরণটার নাম আল্লাহ দেয়, আমরা জ্যান্ত পুষবো না তাই, আর যারে জ্যান্ত দিতে যাবো ও যেতে চাইবে না তাই। তা না হলে রূহ থাকা পর্যন্ত যে শ্রবণ শক্তি, বোধ শক্তি, কথার শক্তি, যা কিছু আমাদের মধ্যে মজুদ, মরার পরে সেই শ্রবণ শক্তি, সেই কথার শক্তি, সেই দেখার শক্তি সব কিছু চালু থাকে। কি বুঝলেন? এর নাম মরণের হকিকত, এর নাম মরণের নিগুড় রহস্য। এখন আপনি বলুন জি কি বলতেছিলাম, আপনারা হারিয়ে ফেলেছেন। আমার আলহামদুলিল্লাহ মনে আছে যে কিয়ামতের দিনে যখন আমলনামা উঠতে উঠতে পিছন দিক দিয়ে বাঁ হাতে এসে আঠার মতো লেগে যাবে, ও নিতে চাইবো না, হাতও ঘুরে যাবে, ও আঠার মতো লেগে যাবে। যখনই দেখবে বাঁ হাতে আমলনামা, ও তখন কি ডাকবে বলেছিলাম বাবা? মরণ কবার? তাহলে যতই মরণ মরণ করে চিল্লাক, মরতে চাক, আর মরণ হবে। সম্মানিত ভাইরা ও মায়েরা, ও ছেলেরা, বাবা একটু বোঝ। ফেরেশতাদের বিশ্বাসের কথা বলতে যে আমি এতটা কথা বলে ফেললাম। আমি আমার বাঁ হাতে